জুলাই মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতারা বলছেন, রাজনীতিতে হাসিনা এখন আর কোনো ইস্যু নয়, বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা জানান, হাসিনাকে নিয়ে ভারত রাজনীতি করছে এমনটা তারা বিশ্বাস করতে চান না। মাহেলা ইসলামের বিশেষ প্রতিবেদন। বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও তার শীর্ষ নেতার করুণ পরিণতি হয় ২৪শে জুলাই। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শাসক হাসিনার। একই সাথে তার দলের সশস্ত্র ক্যাডারদের ভূমিকার খতিয়ান তুলে ধরেছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অন্যদিকে নির্বিচার মানুষ হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের। উনি যে পাপগুলো করেছেন, তো উনি তো নিজেই জানেন এই পাপের প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলছিলেন কিভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে হাসিনা ও তার দলকে, ফলে রাজনীতিতে এখন তারা অপ্রাসঙ্গিক। হত্যার তার হাত রঞ্জিত। উনি কিসের রাজনীতি করতে চান? কার রাজনীতি করছেন? কাকে নিয়ে রাজনীতি করতে চান? ওনার রাজনীতি মানে ওনার প্রত্যাবর্তন মানেই হচ্ছে বাংলাদেশ একটা বদ্ধভূমিতে পরিণত হওয়া। তার যে ভয়াবহ হিংস্র রূপ, এই হিংস্র রূপ দেখার জন্য কি জনগণ তাকে আবার স্বেচ্ছায় মেনে নেবে? সম্প্রতি রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাও দিয়েছেন শেখ হাসিনা। ২ বছর ধরে ভারতের আশ্রয়ে আছেন তিনি ও তার দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা। ভূরাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তনের অতীতের মতো ভারত এবারও সহযোগিতা করছে বলে একটা আলোচনা আছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা মনে করেন বিষয়টিকে তেমনভাবে ভাবতে চান না তারা। ১,৫০০ মানুষ So she's a killer of 1,500 people. And ভারত যেটা বুঝতে হবে যে রিসেট করতে হলে সম্পর্কতে হাসিনা এবং আওয়ামী লীগ বলতে কিছু নাই বাংলাদেশে, আর এটা বুঝতে হবে। এবং তারা বুঝে, আমি আশা করি অনেক জানে তো। সাধারণত স্বৈরশাসকের পতনের পর রাজনীতিতে ফিরে আসার তেমন একটা নজির নেই বিশ্বে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।